আল্লাহ ফেরেশতাদেরকে হুকুম দিবে, কাফিনু ক্বাবলা আন ইউকাফিনু, দুনিয়ার মানুষ কাফন পড়াক আর না পড়াক, তোমরা জান্নাতেরটা পড়ায় দাও। সাল্লু ক্বাবলা আন ইউসাল্লু, দুনিয়ার মানুষ জানাজার নামাজ পড়ুক আর না পড়ুক, তোমরা পড়া ফেলো। তোমরা বলতে কে? ফেরেশতাদেরকে বলবে। তারপরে বলবে কুমু সুফুফান ইলা কবরিহি ওয়াস্তাকবিলুহু, কবর পর্যন্ত 2 লাইনে দাঁড়াও আর আমার বান্দা বান্দির শরীরটাকে স্বাগত জানাও। যখন লাশ কবরের পাশে যাবে তো কবর বলবে ইদান উহাব্বিলু লাকা বাতনি খদরা। আমি লিখি নাই, জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লেখছেন। কবর সেলুট দিয়া বলবে তোমাকে রাখতে দেরি, আমার পেট সবুজ শ্যামল হইতে দেরি হবে না। ওটা কি আল্লাহর রাসূল বলছে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, তোমার কবরটা জান্নাতের বাগান হইতে দেরি হবে না। তারপরে আমি ভাঙ্গা ভাঙ্গা বলতেছি, কবরে রাখার পরে একটু পরেই ফেরেশতা আইসা বলবেন নাম কানাউমাতিল আরুস, নতুন দুলার মতো ঘুমায়া যা, কিয়ামতের দিন সকালে তোকে উঠাবো। তো কিয়ামতের সকালে ফেরেশতা উঠাবে তো চোখ ডলতে ডলতে উঠবে, সুবে সাদেক হওয়ার সাথে সাথে উঠাবে, সূর্য উঠার আগে সুবে সাদেক হওয়ার সাথে সাথে উঠাবে। আর চোখ ডলতে ডলতে উঠবে আর ফেরেশতাকে জিজ্ঞাসা করবে কাঁচা ঘুমের থেকে কেন উঠাইলা? তো ফেরেশতা হাসবে আর বলবে কাঁচা 30,000 বছর ঘুমাইলা, তারপরও কাঁচা, এটা পাকবে কবে? কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে তো 30,000 শুনা খিদা জায়গা উঠবে। জিজ্ঞাসা করবে কোথায় যাব? তো তাহতা আরশির রহমান ওয়া ফুতুরুকুম ইয়াবরুদ, আল্লাহর আরশের নিচে যাবে, তোমাদের নাস্তা ঠান্ডা হইতেছে, চলো। যায়া আমনা সামনা বসবে, এরকম তাবলিগে দেখেন না দস্তরখানের 2 দিকে বসে, এরকম বসবে। জান্নাতের মাছের কলিজার কাবাব আর জান্নাতের রুটি খাইতে থাকবে, আরেক দিক দিয়ে হিসাব কিতাব কমপ্লিট হয়ে হাতে চলে আসবে। মজহুলের সিগার দেওয়া হবে, ডাইন হাতে যখন আমলনামা দিয়া দিবে তো একজন আরেকজনকে চিৎকার দিয়া বলবে হা, এটা হলো খুশির চিৎকার। আমলনামা পাইতে দেরি, আরো সে নিচ কাঁপাইতে দেরি করবে না। দেখেন না যুবকরা ছক্কা দেখা চিৎকার দেয়, পছন্দের প্লেয়ার যখন ছক্কা মারে না তো এই গ্রামও গরম করে ফেলে, ঠিক না? এই গ্রামও গরম করে, ঠিক আমলনামা পাবে তো হা বলে এক চিৎকার দিয়ে আরো সে নিচ গরম করবে। তারপরে বলবে উযুকরাউ কিতাবিয়া, দেখ আমার জান্নাত কয় নম্বর। প্রত্যেক সামনেওয়ালা তার সামনেওয়ালাকে দেখাবে আর বলবে ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, জানতাম এরকম ঘটবে, এই জন্য নিজেকে দামি বানায় আসছিলাম। ফেরেশতা এসে বলবেন নাস্তায় ডিম পার, গাদাউকুম ফিল জান্নাহ, দুপুরের খাওয়া তো জান্নাতে খেতে হবে। জিজ্ঞাসা করবে কি পাকাইছে আল্লাহ? তো ফেরেশতা জবাব দিবে যাবাহা লাকুম সাওরাল জান্নাহ, জান্নাতে ষাঁড় জব করছে। ষাঁড়, ষাঁড় চিনেন? আরে চিনেন? জিজ্ঞাসা করবে কোথায় লালিত পালিত? তো ফেরেশতা বলবে ফি আকনাফিল জান্নাহ, জান্নাতের কোনায় কোনায় বিচরণ হয়ে বড় হয়েছে। জিজ্ঞাসা করবে কি ঘাস খাইছে? তো ফেরেশতা বলবে হাশিশা জাফরান, পিওর জাফরানের ঘাস খায়া বড় হয়েছে।
জিহ্বায় পানি চলে আসবে, পানি উঠবে জান্নাতের দিকে দৌড় দেওয়ার জন্য। উঠতে দেরি নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। ওই দিন বুঝে আসবে নামাজের মর্যাদা কত, ওই দিন বুঝে আসবে উজুর মর্যাদা কত। নামাজে আর উজুতে যেই জায়গায় ব্যবহার হতো সমস্ত জায়গার থেকে নূর ফুটা বাহির হবে। এই জন্যই তো আজকে হাদিসে আছে, যাকে সকাল বিকাল মসজিদে যাইতে দেখো, যেই মা বোনদেরকে সকাল বিকাল জায়নামাজে বসে থাকতে দেখো, এদেরকে কিয়ামতের মাঠে পরিপূর্ণ নূরের সুসংবাদ দাও, নূর ফুটা বাহির হবে। আগেরটা বললে ওলামা নাও মানতে পারে, নূর ফুটা বাহির হবে। পুলসেরাতের পাশে যাবে তো পুলসেরাত জিজ্ঞাসা করবে মান আনতুম, তোমরা কারা? তো বড় বাবলয়া জবাব দিব, বাবনিয়া। বাপ বোঝেন? মনে হয় বোঝেন না। বাপ বোঝেন? না, হুজুরে বাপ বোঝে না। বাপ বোঝেন কি? অহংকার না ভাবে। দেখেন না আজকাল অনেকে পরিচয় দেয় বাপ নিয়ে, আমারে চিনেন, ঠিক না? মনে হয় বোঝেন না, ইশারা ফিশারা আপনারা বোঝেন টোঝেন না, ঠিক না? তো পুলসেরাতের ওইখানেও বাপ নিয়ে জবাব দিবে, চিনো না আমাদেরকে? নাহনু উম্মাতু আহমদ, উম্মাতু মুহাম্মদ, উম্মাতু কুরআন, উম্মাতুন উখরিজাত লিন-নাস, উম্মাত খায়রু উম্মাহ, নাহনুল হাম্মাদুন, নাহনুল উম্মাতুম মারহুমা। লম্বা পরিচয় দিবে। তারপরে দোজক বলবে মাপ চাই, যথেষ্ট। তাবুরুনা কাইলা তাশউর, তোমরা দ্রুত গতিতে পুলসিরাত পার হয়ে যাবে, তোমাদের ধীর গতি আমার আগুন নিভায় দিবে। দ্রুত গতিতে পার হবে, ওই পারে প্রটোকল অপেক্ষা করতে থাকবে। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি সুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালাম। ওই পার পৌঁছতে দেরি, ফেরেশতা সালাম দিতে দেরি করবে। জান্নাতের গেটে যখন পৌঁছবে, আল্লাহর রাসূল বলছে ইস্তাকবিলুনি রাব্বি, ইস্তাকবিলুনি উম্মতি রাব্বি, আমার রব আমাকে আর আমার উম্মতকে জান্নাতের গেটে স্বাগত জানাবে। আমরা সর্বপ্রথম জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত দর্শন করব। জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহর দিদার। এই উম্মত গেটেই আল্লাহর দিদার পাবে, দর্শন পাবে। আর আল্লাহর দিদার পাইতে দেরি, রূপ বাড়তে দেরি হবে না। ইসদাদা হুসনাম ওয়া জামালা, রূপ বেড়ে যাবে। তারপরেরটা কোরআনে আছে সালাম কওলাম মির রাব্বির রহিম। তখন আল্লাহ জান্নাতের ডেলিগেট কার্ড করায় দিবে। দেখেন না, অফিসে গেলে, আপনাদের কারখানায় গেলে সবার গলায় থাকে না, কি থাকে? কি কার্ড? এটা পরিচয় পত্র, ঠিক না? আপনি এই কারখানার শ্রমিক, ঠিক না? তো আল্লাহ নিজের কুদরতি হাতে আমাদেরকে জান্নাতের ডেলিগেট কার্ড পড়ায় দিবে। এটাই সালাম পড়ায় দিবে। এই জন্যই নিজেকে দামি বানানো, ওই দামি বানানো যেন ডেলিগেট কার্ড আমার গলায় আসে। আর জান্নাতে কি আছে এটা এখন বর্ণনা দেওয়ার সময় নেই, কিন্তু এতটুক মনে রাখেন, মা তাস্তাহি আনফুসুকুম, যা চাবে তা মিলবে। এটা জান্নাতের প্রথম অঙ্গীকার, যা চাবে তা মিলবে। কতদিন মিলবে এটাও বলে দিছে, তাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন মিলবে।
যৌবনের সাথে মিলবে চিরদিন, নাম পড়ে যে বুড়াও হয়ে যাব। তো বলতেছে আন্তা শিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, কোনোদিন বৃদ্ধ হবে না। মিলবে, আবার কোনোদিন অসুস্থ হয়ে যায় কিনা, তো জান্নাতের ঘোষণা আসবে আন্তা শিব্বু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, কোনোদিন অসুস্থ হবে না। আবার মনে চিন্তা আসবে, খাইতে খাইতে নেয়ামত শেষ হয়ে যায় কিনা, রাজার গোলাও বলে শেষ হয়, এগুলা শেষ হয়ে যায় কিনা, তো ঘোষণা আসবে আনতানআমু ফালা তাইআসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। এই 4 গ্যারান্টির সাথে ঘোষণা দেওয়া হবে, যা চাবে তা মিলবে। এই দুনিয়ার পচা